সারা বছর লেবু গাছগুলোকে পরিচর্যা করা হয় এখান থেকে সঠিকভাবে সঠিক পরিমাণ ফলন নেওয়ার জন্য। ছাদ বাগানে প্রত্যেকটি সাইট্রাস জাতের লেবু গাছে যে ধরনের ফলন হয় সেই ধরনের ফলন কখনো কখনো আমাদের সন্তুষ্টির কারণ হয় না। তাই গাছ ভর্তি ফলন পেতে আজকের ভিডিওটি আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব সেপ্টেম্বর মাসের লেবু গাছের পরিচর্যা। এই সময় লেবু গাছের সামান্যতম পরিচর্যার ত্রুটি করলে ছাদ বাগানে ধরে থাকা লেবুগুলো পাশাপাশি আগামী সিজনে আসা গাছের ফুল এবং ফলের ক্ষেত্রে যে ধরনের আপনি মারাত্মক সমস্যায় পড়বেন সেই বিষয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। একটি ছাদ বাগানির কাছে একটি লেবু গাছ সন্তানসম, আর এই সন্তানসম লেবু গাছকে তার নিজের থেকেও কিন্তু বেশি ভালোবাসে। সারা বছর নানা পরিচর্যার ফলে এই গাছ থেকে কিন্তু ফলন পেতে চায়, অর্থাৎ দিন শেষে কিন্তু কষ্টের সার্থকতা পেতে চায়। সমস্ত ছাদ বাগানেই কিন্তু একই আশা করে থাকে। এমন কোনো ছাদ বাগানি নেই যিনি বলেন না, যিনি আশা করেন না যে গাছগুলো থেকে আমি ফলন পাবো। তো এই গাছগুলো থেকে ফলন পেতে গেলে মোটামুটি আপনাকে 2টা থেকে 3টি বিষয় মাথায় রাখতে হবে। একটি হচ্ছে গাছের সঠিক সময়ে সঠিকভাবে সঠিক পর্যায়ে খাবার দেওয়া। দ্বিতীয়ত, এই গাছের কোন খাবারটি কখন প্রয়োজন আছে সেই বিষয়টি আপনাকে অবশ্যই দেখভাল করা। এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে গাছের সার্বিক উন্নতি, গ্রোথ, পাশাপাশি গাছের বিভিন্ন কীটপতঙ্গ, ফাঙ্গিসাইড, এবং এর পাশাপাশি গাছের যে এই যে ফলগুলো আছে ফলগুলোর সঠিক আকার আয়তন বৃদ্ধি হচ্ছে কিনা এই দিকে লক্ষ্য রাখা। তো এই 3টি বিষয় নিয়ে আমি আলোকপাত করব। এই 3টি বিষয়কে যদি আপনি সঠিকভাবে দেখভাল করতে পারেন, সঠিকভাবে মেনে নিতে পারেন, বা সঠিকভাবে ঠিকঠাকভাবে সময়ে খাবার, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের অনুখাদ্য এগুলো সব ঠিকঠাক করে দিতে পারেন, তাহলে দেখবেন আপনি একদম সাকসেসফুল ছাদ বাগানি হয়ে উঠছেন। প্রথমে আসি যেটা হচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে খাবার নিয়ন্ত্রণ। একটি গাছ, একটি প্রাণ, একটি প্রাণকে বাঁচার জন্য দরকার হয় এনার্জি, আর এনার্জির জন্য দরকার হয় খাবার। আর এই খাবার থেকে আসে কিন্তু ছাদ বাগানে গাছের ফার্টিলাইজার থেকে। এই ফার্টিলাইজারকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে জৈব সার, একটি হচ্ছে রাসায়নিক সার। আমি সবসময় আপনাদের সাজেস্ট করি ছাদ বাগানে, বিশেষ করে সাইট্রাস থেকে শুরু করে সমগ্র গাছগুলোতে যখন আপনারা খাবার দেবেন তখন সবসময় কিন্তু জৈব ফার্টিলাইজার বা অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করবেন। এর অর্গানিক ফার্টিলাইজারের মধ্যে আপনার বাড়িতে থাকা সমস্ত ধরনের জিনিসগুলো মিশিয়ে নিয়ে, অর্থাৎ নিম খোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি বাদাম খোল, সর্ষের খোল, বিভিন্ন ধরনের কম্পোস্ট একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনি যে ফার্টিলাইজার তৈরি করছেন সে ফার্টিলাইজার কিন্তু আপনি নির্দ্বিধায় কিন্তু ছাদ বাগানে গাছে দিতে পারেন। কতদিন অন্তর দেবেন? আপনি অবশ্যই 2 থেকে 3 মাস অন্তর অন্তর ছাদ বাগানে গাছে দেবেন। যেহেতু সেপ্টেম্বর মাস সামনে আসে ডরমেন্সি পিরিয়ড, অর্থাৎ এই সময় কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণ ফলন হবার সম্ভাবনা থাকে, ফুল হবার সম্ভাবনা থাকে, যদিও ম্যাচিওর গাছে। তার জন্য আপনাকে এই মুহূর্তে কিন্তু খাবার দিতে হবে, কারণ ডরমেন্সি পিরিয়ডে আপনার এনার্জি উৎপাদনকারী কোনো খাবার কিন্তু গাছে দিলে হবে না। সেই সময় গাছকে কিন্তু চরম জলকষ্ট দিতে হয় যাতে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, পাতাগুলো হলুদ হয়ে যায়। তাই কিন্তু যত এনার্জি দেওয়া দরকার হবে, অর্থাৎ এই শীতের আগে কিন্তু আপনাকে দিতে হবে। তো শীতের আগে আপনি কি এনার্জি লেভেলের খাবার দেবেন এই আগেই বললাম। এই সময় আপনার কাছে থাকা জৈব মিশ্র খাবার, শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি বাদাম খোল, সর্ষের খোল, অর্থাৎ সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রো যে নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো মিশ্রিত করে আপনি যে জৈব মিশ্র খাবার রেডি করে রেখেছেন সেই খাবারগুলো কিন্তু আপনি প্রত্যেকটি লেবু গাছের গোড়ায় কিন্তু অবশ্যই দেবেন, সেটি ম্যাচিওর হোক আর ইম্যাচিওর হোক। বিশেষ করে ফল ধরা লেবু গাছগুলোতে তো আপনাকে অবশ্যই দিতে হবে। আপনার এই ফল থেকে উৎপন্ন খাবার খেয়ে কিন্তু লেবুগুলো ম্যাচিওর সঠিকভাবে হবে। এবার আসি গাছের সার্বিক গ্রোথ বা উন্নতি।
দেখুন, একটি লেবু গাছকে সার্বিকভাবে যদি আপনি দেখভাল করেন, অর্থাৎ মাটিতে খাবার দেওয়া থেকে শুরু করে গাছের সামগ্রিক পরিচর্যা, অর্থাৎ গাছের বিভিন্ন পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যা থেকে শুরু করে গাছের যে ফলগুলো আছে ফলগুলো গ্রোথ, পাশাপাশি ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের কীটপতঙ্গর আক্রমণ থেকে গাছকে প্রতিহত করার জন্য আপনাকে কিন্তু সামগ্রিকভাবে A to Z পরিচর্যা করে যেতে হবে। এই পরিচর্যার মধ্যে আপনাকে দেখতে হবে গাছের কোন জিনিসটা কখন সঠিক সময়ে প্রয়োজন হচ্ছে। এই সঠিক সময়ে প্রয়োজনীয়তা বুঝে কিন্তু গাছকে সাপ্লাই করতে হবে সেই জিনিসগুলো। এই গাছের সাপ্লাই যদি আপনি ঠিকঠাক সময় করতে পারেন, সঠিকভাবে করতে পারেন, তাহলে দেখবেন আপনার লেবু গাছের সিজনেও প্রচুর পরিমাণ ফলন দিতে সক্ষম হচ্ছে। পাশাপাশি আপনার ছাদ বাগানে থাকা ম্যাচিওর যে গাছগুলো আছে, অর্থাৎ যে গাছগুলো থেকে আপনি আগামী দিনে ফলনের আশা করেন, এই গাছগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ খাবার এই সময় দিতে হয়, অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতেই। আপনাকে বলবো মিশ্র খাবারটি এই মুহূর্তে গাছের গোড়াতে দিয়ে দেন। এই খাবারটি কতটা পরিমাণ দেবেন? একটা পূর্ণাঙ্গ গাছে, একটা পরিপূর্ণ গাছে কিন্তু আপনি 3 থেকে 4 মুষ্টি পরিমাণ খাবার অবশ্যই দেবেন। একটি ছোট গাছে 1 থেকে 2 মুষ্টি পরিমাণ খাবার দেবেন। ফল ধরা গাছে একটু বেশি পরিমাণ খাবার দেবেন, কারণ এখানে এনার্জির প্রয়োজন হয়, তাই এনার্জির দরকারের জন্য গাছে কিন্তু প্রচুর পরিমাণ খাবারেরও প্রয়োজন হয়। দূরের গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিতে কিন্তু বেশ কয়েকটি ফল হয়েছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণ বাদুড়ের উৎপাত এবং প্রচণ্ড পরিমাণ পাখির উৎপাতের জন্য কিন্তু ফলগুলো আমি রাখতে পারিনি। সে বিষয়ে আমি দুঃখিত, ফলগুলো আমি দেখাতে পাচ্ছি না। আপনারা জানেন এই গাছটিতে ফল হয়েছিল, কিন্তু এত বাদুড়ের উৎপাতের জন্য আমি কিন্তু ফলগুলো রাখতে পারিনি। কিন্তু যে মুহূর্তে ফলগুলো আমাকে হারভেস্ট করে নিতে হলো, সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ রস এবং প্রচুর পরিমাণ মিষ্টতা ছিল এই লেবুগুলোতে। পাশাপাশি আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণ লেবু গাছের ভ্যারাইটি আছে, যে লেবু গাছগুলো অনেক সময় এখনও ম্যাচিউরিটি আসেনি। এই লেবু গাছটিতে গত সিজনে প্রচুর পরিমাণ ফলন এসেছিল, আপনারা জানেন, কিন্তু আনফর্চুনেটলি এটি একটা ম্যাচিওর গাছ নয়। ম্যাচিওর গাছ না হওয়ার জন্য গাছে কিন্তু ফলগুলো ঝরে পড়েছিল। তাই আমি আশাবাদী এই সিজনে কিন্তু আমার লেবু গাছ থেকে কিন্তু আমি হিউজ পরিমাণ একটা ফলন পেতে পারি, শুধুমাত্র এই পরিচর্যা করে। তাই এই পরিচর্যা কিন্তু আমি এবার হাতছাড়া করছি না। আপনার ছাদ বাগানে থাকা সমস্ত ধরনের গাছগুলোতে কিন্তু আপনি এই ধরনের পরিচর্যা অবশ্যই করবেন। ছাদ বাগানে আপনার কালেকশানে সেটি মুসম্বি থাকুক, মাল্টা থাকুক, কমলা থাকুক, অর্থাৎ সাইট্রাস প্রজাতির যত লেবু থাকুক না কেন, প্রত্যেকটি লেবু কিন্তু একই ধরনের পরিচর্যা, কোনো ধরনের ডিফার নেই এই পরিচর্যার মধ্যে। তাই আপনি কিন্তু কোনো ধরনের হেজিটেটেড করবেন না, একই পরিচর্যা একইভাবে করে যাবেন, দেখবেন খুব ভালো হবে। গত কয়েকদিনের মধ্যেই কিন্তু আমি আমার গাছে খাবার অলরেডি দিয়ে দিয়েছি, এবং সেটি অবশ্যই মিশ্র খাবার। আপনারা যদি একটু ভালো করে ফলো করেন, দেখতে পাচ্ছেন যে গাছের গোড়াতে এখনও পর্যন্ত খাবার আছে। এই খাবারগুলো কিন্তু আমি আর অক্টোবর নভেম্বর পর্যন্ত কোনোভাবেই দেব না, কারণ 3 মাস পরই কিন্তু গাছে খাবার আমি দিই। আর এই খাবারগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার, অর্থাৎ ধীরে ধীরে গাছগুলো গ্রহণ করে গাছের কিন্তু সামগ্রিক কার্যকলাপ কিন্তু সাধন করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য জানতে পারলেন, অর্থাৎ ফল ধরা লেবু গাছ থেকে শুরু করে ম্যাচিওর বা ইম্যাচিওর প্রত্যেকটি লেবু গাছে এই ধরনের পরিচর্যা আপনি করতে পারলে কিন্তু আপনি লাভবান হবেন সিজন থেকে শুরু করে সারা বছরই। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।